প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আমি গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু সমস্যা তুলে ধরব, যেগুলো তোমরা পরীক্ষায় পাবে। যেমন আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, আমরা বিভিন্ন পদ্ধতিতে এই বস্তুগুলো পরিমাপ করতে পারি। কখনো আমরা স্কেল ব্যবহার করি, আবার কখনো আমরা গ্রিড বা গ্রাফে বিভিন্ন আকৃতির বস্তু পরিমাপ করি। তাহলে এখানে আমরা প্রথমে আমাদের যেমন গ্রিডের চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি, এখানে গ্রাফের ভিতরে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে হলুদ রঙের। এখানে প্রতিটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, প্রতিটি বর্গের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। আর এখানে ঘতে আরেকটি গ্রাফের ভিতরে দেওয়া আছে, সেগুলো লাল রঙের যেগুলি সেগুলো হবে 1 বর্গ সেন্টিমিটার, এবং নীল রঙের সেগুলা দৈর্ঘ্য হবে 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে মোট বর্গক্ষেত্র কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি ছোট বর্গক্ষেত্র আছে। তাহলে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি 1 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে লাল রঙের চিহ্নিত 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 গুণ 1 অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার। এখন নীল রং দিয়ে চিহ্নিত কোনো বর্গক্ষেত্র এটার মধ্যে নাই, তাই এখানে পরিমাপে কোনো কম বেশি হওয়ার সুযোগ নেই। এখন আমরা খ নম্বর চিত্রে এই বর্গক্ষেত্রটির আমরা পরিমাপ করব। তাহলে এখানে আমাদের প্রথমে লাল রঙের কয়টি বর্গক্ষেত্র আছে এটি চিহ্নিত করব। লাল রঙে সম্পূর্ণ বর্গক্ষেত্র দৈর্ঘ্য ধরতে হবে, আংশিকগুলো আমাদের আলাদা ধরতে হবে। আংশিকগুলি নীল রঙের দেওয়া আছে, এই যে নীল রঙের আংশিকগুলি দৈর্ঘ্য হচ্ছে 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথমে পূর্ণ বর্গক্ষেত্র আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমাদের বইয়ে দেওয়া আছে। এখানে লাল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 গুণ 1 12 বর্গ সেন্টিমিটার। এরপরে নীল রঙের যেটি আছে আংশিক বর্গক্ষেত্র, সেটি আমরা গুণে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নীল রঙের চিহ্নিত এখানে 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রতিটির ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 বর্গ সেন্টিমিটার। নীল রঙের প্রতিটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে 12 গুণ 0.5 বর্গ সেন্টিমিটার গুণ করলে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গ্রিড থেকে দুই প্রকার ক্ষেত্রফল পেয়েছি। প্রথম হচ্ছে লাল রঙের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার, আর নীল রঙের হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। এই দুটি আমাদের যোগ করলে গ্রিড থেকে পাওয়ার ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার যোগ 6 বর্গ সেন্টিমিটার সমান হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। এবার আমরা আরও একটি গ্রিডের ক্ষেত্রফল বের করব। যেমন গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি, আমরা একটি পাতা দেখতে পাচ্ছি, গ্রিডের ভিতরে দেওয়া আছে গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি। তাহলে এখানেও আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটি ঘরে 1 বর্গ সেন্টিমিটার আছে। আমাদের এটার ভিতরেও আমরা যেটি পূর্ণ ঘর, অর্থাৎ এখানে লাল রং এবং নীল রং দুইটি বর্ণ আছে। এটার ভিতরে আমাদের লাল রঙেরটি হবে 1 বর্গ সেন্টিমিটার, আর নীল রঙেরটি হবে 0.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গুণে দেখছি লাল রঙের কয়টি পূর্ণ বর্গক্ষেত্র আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টি আমাদের লাল রং দিয়ে বইয়ে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে লাল রং দিয়ে চিহ্নিত 23টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 23 গুণ 1 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 23 বর্গ সেন্টিমিটার। এখন আমরা গুণে দেখব নীল রঙের কয়টি বর্গক্ষেত্র আছে, যেগুলো আংশিক বর্গক্ষেত্র সেগুলো গুণে দেখছি আমরা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এখানে মোট 25টি বর্গক্ষেত্র আছে। এখানে আমাদের 25টি বর্গক্ষেত্র আছে, আমি আবার গুণে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টি বর্গক্ষেত্র। ক্ষেত্রফল 25 গুণ 0.5, তাহলে গুণ করলে হচ্ছে 12.5 বর্গ সেন্টিমিটার। এখন তাহলে পাতার ক্ষেত্রফলের আপাত পরিমাণ, প্রথমটি 23টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 23 বর্গ সেন্টিমিটার যোগ 12.5 বর্গ সেন্টিমিটার, 25টির হচ্ছে 12.5 বর্গ, মোট হচ্ছে 35.5 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকমভাবে আমরা আরও গ্রিডের আমরা বর্গক্ষেত্রের আপাত পরিমাণ আপাত ক্ষেত্রফল বাইর করতে পারি। যেমন এখানে আরও দেওয়া আছে একটি তারা, একটি মাছ, একটি বাঘ, এটির আমরা ওইভাবে ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।